আজ আমি ইলিশ মাছটা রান্না করব আমার ঠাকুমা রান্নার পদ্ধতিতে। আমার ঠাকুমা বাংলাদেশ নোয়াখালীর মানুষ ছিলেন, তাই আজকে ওইভাবেই রান্না করছি। এখানে আমি মশলাটা নিয়েছি জিরের গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো, হলুদ, একটু সামান্য চিনি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি একটু উষ্ণ গরম জলে আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে মশলার মিশ্রণটি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। আমার ঠাকুমা তো বাটা মশলা রান্না করতেন। আগেকার দিনে তো বাটা মশলায় রান্না হতো, রান্নার স্বাদও খুবই ভালো হয়। এখনকার তো মানুষের তো সময়ের অভাব। তাও যাই হোক, তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এদিকে জলটা গরম করে নিয়েছিলাম পরিমাণ মতো নুন দিয়ে। অবশ্যই ঝোলের মধ্যে গরম জলটা দেবেন। এবার মাছগুলো দিয়ে একটু ঢেকে রাখলাম যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা ছাড়া কিছুক্ষণ ফুটিয়ে নেবো, এতে ঝোলের পানসা ভাবটা কেটে যায়। তো মোটামুটি ঝোলটা আমার হয়ে গেছে, আমি এটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এবার আমি নামার আগে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে গন্ধ স্বাদটা খুবই ভালো হয়। তাহলে বন্ধুরা, এই পর্যন্ত।